গাজায় একদিনে ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত আরও ১০৫ জন। নিহতের মধ্যে শুধু গাজা সিটিতেই ৫০ জনের বেশি নিহত হয়েছেন। এই শহরটি পুরোপুরি দখলের চেষ্টায় সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী। কামরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। ফিলিস্তিনের গাজায় একদিনে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অনেকেই ত্রাণ প্রার্থী ছিলেন। নিহতদের মধ্যে শুধু গাজা সিটিতেই ৫০ জনের বেশি নিহত হয়েছেন। এই শহরটি পুরোপুরি দখলের চেষ্টায় সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী। বুধবার ৩ সেপ্টেম্বর এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলেছে, মঙ্গলবারের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ঘনবসতিপূর্ণ আল সাবরা মহল্লা। এই এলাকায় কয়েকদিন ধরে টানা বোমা ফেলা হচ্ছে। সর্বশেষ হামলায় একটি ত্রাণ শিবিরও আক্রান্ত হয়, সেখানে ৩২ জন হতাহত হন। এদিকে গত ২৪ ঘন্টায় অনাহারে মারা গেছে আরও ১৩ জন। এ নিয়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। অন্যদিকে ত্রাণ সরবরাহে ভাটা পড়ায় দুর্ভিক্ষ মারাত্মক রূপ নিচ্ছে। গাজা চলমান যুদ্ধ এখন সিদ্ধান্তমূলক ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ২ সেপ্টেম্বর সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য শুধু হামাসকে পরাজিত করা নয়, বরং পুরো ইরানি অক্ষকে দুর্বল করা। এর মধ্যে রয়েছে গাজা, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনের হুতিরা। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামিন নিশ্চিত করেছেন যে গাজা সিটিতে স্থল অভিযান এরই মধ্যে শুরু হয়েছে। তিনি জানান, আমাদের অভিযান আরও তীব্র হবে।